हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टाडी जोन तुम्हारे स्कूल के स्वागत। आज के हमें भिडियोটিতে टपिक वाइज कारेंट अफेयर्स 2024 জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত বুকস एंड অথার সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই টপিক থেকে 2-1 নাম্বার এসে থাকে। তো যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের शेयर करबे। तो चलो আমরা ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন যে সোর্স কোড মাই বিগিনিং শিরোনামে স্মৃতিগ্রন্থ প্রকাশ করবেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিল গেটস সোর্স কোড মাই বিগিনিং শিরোনামের একটি স্মৃতিগ্রন্থ প্রকাশ করবেন। তো এই বইটিতে তার শৈশব, তার মানবিক ব্যক্তিগত গল্প, প্রাথমিক আবেগ এবং সাধনার কথা উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন যে আই হ্যাভ দ্য স্ট্রিট এ কুটি ক্রিকেট স্টোরি শিরোনামের আত্মজীবনী কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, রবিচন্দ্রন অশ্বিন আই হ্যাভ দ্য স্ট্রিট এ কুটি ক্রিকেট স্টোরি শিরোনামের একটি আত্মজীবনী লিখেছেন। এই বইটিতে মাঠে এবং মাঠের বাইরে অশ্বিনের অভিজ্ঞতার উপর আলোকপাত করবে, যা এই মেগা ক্রিকেট তারকা হওয়ার আগে তার জীবনের চারপাশে তার গল্প তুলে ধরবে। পরের প্রশ্ন যে এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আলপনা কিল্লাওয়ালা। এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল বইটির লেখক হলো আলপনা কিল্লাওয়ালা। পরের প্রশ্ন এড ফাইন্ডস এ হোম বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আলিয়া ভাট এড ফাইন্ডস এ হোম বইটির লেখক। পরের প্রশ্ন যে গেটওয়ে টু দ্য সি বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রমেশ বাইস গেটওয়ে টু দ্য সি বইটির লেখক। পরের প্রশ্ন দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্যাম পিত্রোদা দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটির লেখক। তো এই বইটি কথোপকথনকে উদ্দীপিত করার জন্য, বিশেষ করে তরুণদের মধ্যে গণতন্ত্রের ধারণাটি তাদের কাছে কি বোঝায় এবং আগামী যুগে গণতন্ত্রটিকে টিকে থাকতে এবং উন্নতি করতে সাহায্য করতে তারা যে ভূমিকা পালন করতে পারে সেই সম্পর্কে বলা রয়েছে। পরের প্রশ্ন আই ক্যান কোচ শিরোনামের বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, সিদ্ধার্থ রাজশেখর আই ক্যান কোচ শিরোনামের বইটির লেখক। তো এই বইটি হলো এক ধরনের লাইফ চেঞ্জিং মোটিভেশনাল বুক। পরের প্রশ্ন দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড শিরোনামের বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উপরের দুটি অর্থাৎ রমন মিত্তাল এবং ডক্টর সীমা সিং দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড শিরোনামের বইটির লেখক। পরের প্রশ্ন যে নাইফ শিরোনামের আত্মজীবনী লিখলেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সলমন রুশদি নাইফ শিরোনামের আত্মজীবনী লিখলেন। এই বইটিতে সলমন রুশদি 12 আগস্ট 2022 সালে চৌতাকুয়া ইনস্টিটিউশনে অবিস্মরণীয় বিশদ এ মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেছেন, যখন তিনি একটি কালো মুখোশ পরা একজন ব্যক্তি একটি ছুরি চালিয়ে আক্রমণ করেছিলেন। এই হামলায় রুশদির ডান চোখ অন্ধ হয়ে যায়, এই ঘটনার কথা উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন যে হেভেনলি আইল্যান্ড অফ গোয়া শিরোনামের বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, পি.এস. শ্রীধরন পিল্লাই হেভেনলি আইল্যান্ড অফ গোয়া শিরোনামের বইটির লেখক। পরের প্রশ্ন অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক শিরোনামের বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ইন্দ্রদ্যুম্ন স্বামী অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক শিরোনামের বইটির লেখক। পরের প্রশ্ন দ্য উইনার মাইন্ডসেট শিরোনামের বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্যান্ড ওয়াটসন দ্য উইনার অফ মাইন্ডসেট শিরোনামের বইটির লেখক। তো এই বইটিতে সেই অন্তর্দৃষ্টি এবং কৌশলগুলি শেয়ার করেছেন যা থেকে তার ভয়কে জয় করতে এবং তার ক্রিকেট ক্যারিয়ারকে নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম করেছিল, সেই সব কথা উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামের বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পি.এস. শ্রীধরন পিল্লাই বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামের বইটির লেখক। পরের প্রশ্ন সালোয়িং দ্য সান শিরোনামের বইটির লেখক কে?
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লক্ষ্মী মুর্দেশ্বর পুরী সালোইং দ্য সান শিরোনামের বইটির লেখক। এই বইটি ভারতের স্বাধীনতা লড়াইয়ের সময় একজন সাহসী মহিলার মালতীর শক্তিশালী গল্প এবং স্বাধীনতা প্রেম এবং কঠিন সিদ্ধান্তের থিমগুলির কথা উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন যে ইসরায়েল ওয়ার ডায়েরি শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি বিশাল পান্ডে ইসরায়েল ওয়ার ডায়েরি শিরোনামের বইটির লেখক। এই বইটিতে ইসরায়েল হামাস যুদ্ধের ভূ রাজনৈতিক প্রভাব এবং সেই সাথে এর মধ্যে আটকে পড়াদের জীবনের সংঘাতের স্থায়ী প্রভাবের কথা উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন যে ফুল বাহাদুর শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অভয়কে ফুল বাহাদুর শিরোনামের বইটির লেখক। পরের প্রশ্ন যে ফ্রম এ কার সেট টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এস রমন ফ্রম এ কার সেট টু দ্য কর্নার রুম অ্যান্ড বিয়ন্ড বইটির লেখক। পরের প্রশ্ন যে কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইজ অন আর্থ শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রমেশ ভট্টাচার্য কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইজ অন আর্থ শিরোনামের বইটির লেখক। তো এই বইয়ে তিনি কাশ্মীরের ভূপ্রকৃতি ও ভূগোল এবং কাশ্মীরের নগর এবং চার অঞ্চলের মোহনীয়তা এবং এর হ্রদ এবং তৃণভূমির জাঁকজমক এবং এর সৌন্দর্য বিশদভাবে বর্ণনা করেছেন। পরের প্রশ্ন যে শ্রী জগন্নাথ লর্ড অফ ইউনিভার্স শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি নবীন পট্টনায়ক শ্রী জগন্নাথ লর্ড অফ দ্য ইউনিভার্স শিরোনামের বইটির লেখক। পরের প্রশ্ন যে মহান সপানিকুডু শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পি বিক্রম মহা সপানিকুডু শিরোনামের বইটির লেখক। পরের প্রশ্ন যে ডাবলিং ইন ডিপ্লোমেসি শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ এস ডি মুনি ডাবলিং ইন ডিপ্লোমেসি শিরোনামের বইটির লেখক। পরের প্রশ্ন যে নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি নরিশ প্রতিম নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি শিরোনামের বইটির লেখক। এই বইটিতে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার জীবনের প্রথম পটভূমি থেকে অলিম্পিক পর্যন্ত যাত্রা বর্ণনা করা রয়েছে। পরের প্রশ্ন যে রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসত শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি আরিফ মোহাম্মদ রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসত শিরোনামের বইটির লেখক। তো এই বইটিতে রাম মন্দিরের সৃষ্টি ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ধর্মীয় পহলুর উপর আলোক স্থাপন করেছে। পরের প্রশ্ন সংস্কৃতি কি আয়ম শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মনোরমা মিশ্র সংস্কৃতি কি আয়ম শিরোনামের বইটির লেখক। পরের প্রশ্ন যে মোদি এনার্জিজিং এ গ্রিন ফিউচার শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ভূপেন্দ্র যাদব মোদি এনার্জিজিং এ গ্রিন ফিউচার বইটির লেখক। পরের প্রশ্ন যে অ্যান আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুদয় নারায়ণ মূর্তি শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি চিত্রা ব্যানার্জি অ্যান আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুদয় নারায়ণ মূর্তি বইটির লেখক। তো এই বইটি ভারতের অন্যতম সম্মানিত দম্পতি সুধা এবং নারায়ণ মূর্তি ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতাদের জীবনের একটি অন্তরঙ্গ দৃশ্য স্থাপন করে এবং জীবনীতে তাদের প্রাথমিক জীবন প্রেমের গল্প এবং ইনফোসিসের ভিত্তি বছরগুলির বিবরণ দেওয়া রয়েছে। পরের প্রশ্ন যে গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেন শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি এম জে আকবর গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেন শিরোনামের বইটির লেখক। তো এই বইটি মহাত্মা গান্ধীর জীবন ও সংগ্রামের কথা তুলে ধরেছে। এই বইটি বিশেষ করে মহাত্মা গান্ধীর 3টি গুরুত্বপূর্ণ গণপ্রচারণার উপর ফোকাস করে থাকে। ওই 3টি গণপ্রচারণা হল অসহযোগ আন্দোলন, লবণ সত্যাগ্রহ এবং ভারত ছাড়ো আন্দোলন। এই গুরুত্বপূর্ণ গণপ্রচারণার ফোকাস করে থাকে এই বইটি। পরের প্রশ্ন যে ফার্টিলাইজিং দ্য ফিউচার শিরোনামের বইটির লেখককে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি
মানসুখ মন্দাভিয়া। ফার্টিলাইজিং দ্য ফিউচার শিরোনামের বইটির লেখক। পরের প্রশ্ন, কনভারসেশন উইথ ঔরঙ্গজেব শিরোনামের উপন্যাসটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চারু নিবেদিতা। কনভারসেশন উইথ ঔরঙ্গজেব শিরোনামের উপন্যাসটির লেখক। এই উপন্যাসটি আংশিক ঐতিহাসিক আংশিক ব্যঙ্গাত্মক অংশ, যা একটি লেখকের একটি নতুন বইয়ের জন্য শাহজাহানের আত্মার সাথে সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার মাধ্যমে শুরু হয়। পরের প্রশ্ন, যে 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান অটোবায়োগ্রাফি শিরোনামের আত্মজীবনী লিখলেন কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মনোজ মুকুন্দ নারাভানে। 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান অটোবায়োগ্রাফি শিরোনামের আত্মজীবনী লিখলেন। এই বইটি তার চরিত্র এবং শৈশব থেকে সশস্ত্র পরিষেবায় তার খ্যাতিমান বছরগুলির কথা উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, যে এক সমন্দর মেরে অন্দর কবিতা সমগ্র কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সঞ্জীব যোশী এক সমন্দর মেরে অন্দর কবিতা সমগ্র লিখেছেন। তো এটি 75টি কবিতার সংকলন। এই বইটি সৃজনশীল অভিব্যক্তি এবং প্রতিরক্ষা দক্ষতার সঙ্গম প্রতিফলিত করে থাকে। পরের প্রশ্ন, যে হোয়াই ভারত ম্যাটার্স শিরোনামের বইটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডক্টর এস জয়শঙ্কর হোয়াই ভারত ম্যাটার্স শিরোনামের বইটি লিখেছেন। পরের প্রশ্ন, যে ইন্ডিয়াজ নিউক্লিয়ার টাইটান্স শিরোনামের বইটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, সৌম্য অবস্থি অ্যান্ড শ্রাবণা বড়ুয়া ইন্ডিয়াজ নিউক্লিয়ার টাইটান্স শিরোনামের বইটি লিখেছেন। এই বইটি হোমি ভাভা, বিক্রম সারাভাই, আব্দুল কালাম, কে সুব্রমণ্যম এবং অন্যান্যদের মতো বিখ্যাত ব্যক্তিত্বের দ্বারা পরিচালিত গুরুত্বপূর্ণ ভূমিকা হাইলাইট করার সময় বইটি একটি পারমাণবিক রাষ্ট্রে ভারতের বিবর্তনের সন্ধান করে থাকে। পরের প্রশ্ন, যে ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাঁস এ ভিশন অ্যান্ড এ এজেন্ডা শিরোনামের বইটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ভীমেশ্বর চাল্লা ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাঁস এ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা শিরোনামের বইটি লিখেছেন। পরের প্রশ্ন, যে সাগর পরিক্রমা শিরোনামের বইটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, পুরুষোত্তম রূপালা সাগর পরিক্রমা শিরোনামের বইটি লিখেছেন। পরের প্রশ্ন, দ্য কনস্পিরেসি টু আউস্ট মি ফ্রম প্রেসিডেন্সি শিরোনামের বইটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজপাকসে দ্য কনস্পিরেসি টু আউস্ট মি ফ্রম প্রেসিডেন্সি শিরোনামের বইটি লিখেছেন। পরের প্রশ্ন, যে আসাম ব্রেভার্ড লচিত বারফুকান শিরোনামের বইটি কে প্রকাশ করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, অমিত শাহ আসামস ব্রেভার্ড লচিত বারফুকান শিরোনামের বইটি প্রকাশ করেছেন। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।